ছোটবেলায় বাচ্চাদেরকে পড়ায় দেওয়া হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই যে ঈমানটা বাচপানে শেখানো হয়, এই ঈমান যেন নষ্ট না হয়ে যায়। যদি কারোর ঈমান কোনো একটা জায়গায় ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে তার নেক আমলের কোনো মূল্য থাকবে না। এ কারণে বান্দা সবচেয়ে যত্নের সাথে যে জিনিসটা তার হায়াতে হিফাজত করবে, তার নাম হলো ঈমান। সবচেয়ে যত্নের সাথে এটাকে হেফাজত করবে, কারণ ঈমানের যদি হেফাজত না হয়, নেক আমলের কোনো মূল্য থাকবে না। কোন রকম যদি ঈমানটাকে লইয়া কবরে যায়, তাইলেও 10 পৃথিবীর সমান জান্নাতের মালিক হবে। আর যদি ঈমানের সাথে একটা নেক আমলকে জোড়া লাগায় দেয়, তাহলে তো ফেরদাউস পাবে। এক সাহাবী যুদ্ধের ময়দানে যাবে, নবীজির কাছে আসছে। সাহাবী ছোট বাচ্চা মানুষ, নবীজি অনুমতি দিতেছেন না। কিন্তু ইবাদতের প্রতি, জিহাদ ফি সাবিলিল্লাহর প্রতি তার এত টান, বাচ্চা হইলে কি হবে, এই ইবাদতটায় অংশগ্রহণ করার জন্য তার দিল পেরেশান। ঈমান আছে বেশি, এই কারণে ঈমান ইবাদতের জন্য মানুষকে পেরেশান করে। ছোট্ট বাচ্চা কিন্তু জিহাদের জন্য পেরেশান। এরকম হিকায়াত আরো অনেক আছে হাদিসে পাকে। মুআজ আর মুআউযের যুদ্ধে অংশগ্রহণ, ছোট্ট মানুষ তো আল্লাহর রাসূলের কাছে এসে বলে, আল্লাহর নবী, আমরা দুনো ভাই যুদ্ধে যাব, মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি। আল্লাহর রাসূল বললেন, তোমাদের গায়ে শক্তি নাই, পিচ্চি পাচ্চির যুদ্ধে যাওয়ার কোনো অনুমতি নাই। ওরা বলল, নবীজি, আমাদের অনেক শক্তি, আমরা অনেক শক্তিশালী, আমাদের যুদ্ধ করার শক্তি আছে। মদিনায় তয়্যিবায় ওই জায়গাটা এখনো সাইনবোর্ড দেওয়া আছে, যে জায়গায় আল্লাহর রাসূল এই 2 বাচ্চাকে কুস্তি লাগাইছিলেন। দুজনকে কুস্তি লাগাইয়া দিলেন, ঠিক আছে তোমরা কুস্তি লেগে যাও, তোমাদের 2 জনের ভেতর থেকে যে শক্তিশালী জিতে যাবা তাকে যুদ্ধে নেওয়া হবে। কিন্তু ইবাদতের প্রেম, তাদের ঈমানের কারণে যুদ্ধ, জিহাদে অংশগ্রহণের ইবাদত তাদের দিলে এইভাবে ঢুকছে। এক ভাই আর এক ভাইয়ের কানে মুখ লাগায় বলতেছে, ভাই তুই কিন্তু আবার তোর গায়ে শক্তি বেশি, আবার আমার যাইতে ধরে রাখিস না। তুই আমাকে ফেলে দিবি, আমি জানি তোর গায়ে শক্তি বেশি, কিন্তু আমি আবার মোচর দিলে তুই ঢিল দিয়ে তুই নিচে পড়ে যাস। নবীর সামনে আমরা আমাদের কুস্তি খেলাটাকে ড্র বানাইতে থাকবো। নবী আর হাবি যেন কাউকে নাম্বার বেশি দিয়ে যেন একা না লয়া যায়। তুই যুদ্ধে যাবি, আমি বাড়ি যাবো, এটা হয় নাকি? দুজন যার যার শক্তিকে প্রকাশ করতে থাকবো, তো আল্লাহর নবী খুশি হয়ে আমাদের দুজনকে নিয়ে যাবে। আল্লাহর রাসূল ওদের হালত বুঝে ফেললেন। নবীজি মুস্কি হেসে ওদের খেলা দেখে বলে দিলেন যে, যাও দুজন চলে যাও,
দুজন যুদ্ধে চলে গেল। সত্যই নবীর দুশ্মন আবু জেহেলকে এই দুইজনে কুপকাত করলো।